ঝটপট বা দ্রুত রান্না অথবা মাংস দ্রুত ভালোভাবে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারই কিন্তু বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো প্রেসার কুকারে কিভাবে গরু মাংস রান্না করতে হয়। তো প্রেসার কুকারে রান্না করতে গেলে কিন্তু কিছু টিপস এবং ট্রিপস ফলো করতে হয়, সেগুলো অবশ্যই খেয়াল করবেন এই ভিডিওতে। তো প্রথমে আমি এই তো প্রেসার কুকারে মাংসগুলো নিয়ে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব, তারপর আদা বাটা দিয়ে দিব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেরকম ঝাল দিবেন। তারপর এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এরপর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপর গরু মাংসের রাঁধুনি রেডিমিক্স মশলাটা 2 চামচের মতো দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব ও তারপর তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এরপর এখানে মাংসটাকে মশলাটার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে রান্নার মজাটাই কিন্তু আলাদা, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এরপর মাখানো শেষ হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা লাগিয়ে চুলার মধ্যে দিব। 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন কত দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে। একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। চুলার পাওয়ারটা লো আঁচে রেখে আস্তে আস্তে কষাবো, এতে করে মাংসটা পুড়েও যাবে না আর আমার কষানোটাও হবে। এরকম করে কষিয়ে এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এরকম করে কষাতে হবে। যত ভালো করে কষাবেন তত কিন্তু আপনার রান্নাটা বেশি ভালো হবে। এরপর এখানে আগে থেকেই আমি কিছুটা তেল সরিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার পর, সেই তেলটা দিয়ে দিব এখন। এতে করে কিন্তু আলাদা কোনো পানি দিতে হবে না এক্সট্রাভাবে। এরপর ঢাকনা দিয়ে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এই তো ঢাকনা তুলে নিয়েছি। তো দেখেন মাংস রান্নাটা কিন্তু কত দ্রুত হয়ে গেল আমার। এভাবে সবাই একদিন ট্রাই করবেন অবশ্যই। তো সবার কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।